দিই সেটাই জানে না। আছে না? কেন দিই? কিছু কিছু মানুষ ভাবে যে মনে গোশ খাওয়াকে কুরবানি বলে, তাই না? হাটে দেখতে যায় এই মোটা গরুলে যেন আমরা 10 মণ করে 5 মণ করে বা 10 কেজি 20 কেজি করে যেন মাংস পাই। আর ওই মাংস গেলে বাবাজি কোথায় রাখবে? ওই ফ্রিজের ভিতর রাখবে, দুটি দুটি করে বাবাজি বের করবে আর খাবে। কিন্তু বাবাজি এই কুরবানির গোশতটা কি করবেন? আর কেন আমরা কুরবানি করি? আর কিসের জন্য আমাদেরকে কুরবানি প্রত্যেক বছর করতে হয়? আমাদেরকে জানতে হবে না, হবে না? কে কে জানবেন না একটু হাত তুলে দেখি। আচ্ছা বলুন, কে কে জানবেন একটু হাত তুলে দেখান। ইনশাল্লাহ আপনাদের সম্মুখে বলার জন্য আমি এসেছি। তবে বাবাজি মুসলমান, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব, ওগো আমার হাবিব, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। জোরে বলবেন না, এই বক্সের সাউন্ড একটু কমাও। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, তাইলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীকে বলেছো, গো নবীজি, নবীজি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এ বাবা, আমরা কুরবানি কেন করি সেটা আমাদের জানা নাই। জানা আছে কেন কুরবানি আমরা দিই? একটু মন দিয়ে শুনবেন তো বাবাজি। চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরও, তোমরা যখন কুরবানি করবে হালালি টাকা দিয়ে কুরবানি করো। সুদের টাকা দিয়ে কুরবানি করা হবে না বাবাজি, চিটারি করা টাকা দিয়ে কুরবানি করা হবে না, দালালি টাকা দিয়ে বাবাজি আপনার কুরবানি করা হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কুরবানি যদি তোমাদেরকে করতে হয়, এক নাম্বার হালালি টাকা দিয়ে করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওই কুরবানিকে আমার দরবারে কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমরা অনেকে মানুষ আছি বাবাজি, গরিব মানুষেরা কুরবানি দিতে পারে না, কিন্তু আমরা গরিবের হক আদায় করি না। জি, আছি না নাই? গরিবের হক আদায় করি না। ও সুন্নাহ মুসলমান সোনা মানিকের একবার বোঝার চেষ্টা করুন। এই পবিত্র আমরা যখন আল্লাহ রাস্তায় কুরবানি যখন আপনার করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের নিয়াতের উপরে জায়গা কবুল হবে। তোমরা যদি সঠিক নিয়াত করো তবে আমার রাস্তাতেই আমার কুরবানিটা কবুল হবে। আর তোমরা যদি নিয়াত সঠিক না করো, যদি তোমাদের গোশ খাবার নিয়াত থাকি, তোমাদের নিয়াত যদি মানুষকে দেখাবার জন্য থাকি, তোমাদের নিয়াত যদি পাড়া পড়শিকে দেখার জন্য থাকি, তাইলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দারাও, তোমরা শুনে রেখে দাও, আমার রাস্তাতে কুরবানি করো ওই জিনিসটাকে যাকে তুমি বেশি মহব্বত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমরা কুরবানি কেন করি চলুন এগিয়ে যাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম স্ত্রীর নাম ছিল বাবা মা সারা। কি নাম ছিল? মা সারা। এই মা সারার আব্বার নাম ছিল বাদশাহ নমরুদ। যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হলো, জ্বলন্ত আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলে দেওয়া হলো, আল্লাহর কি কুদরত! ইব্রাহিম খলিলুল্লাহর চুল পরিমাণও বাবাজি পোড়াতে পারে না। এই বাদশাহ নমরুদের বিটি মা সারা যখন দেখতে পেল ঘর থেকে যে এমন একজন আল্লাহর নবী যার আগুনে তার শরীরকে স্পষ্ট করতে পারে না, আমি ওই নবীকে বিবাহ করতে রাজি। এটা জোরে বলবেন না? মা সারা, একটু ভালো করে বুঝবেন কুরবানিটা কেন দিই আমরা, এটা জানতে হবে আমাদেরকে, নাকি বলছেন বাবাজি? চলুন তো, মা সারাকে যখন বিবাহ করলেন, বছর 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 পার হয়ে যায় কিন্তু সন্তান আদি নাই, সন্তান নাই।
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করো গো রব্বুল আলামিন আমার এত টাকা পয়সা ধন দৌলত আছে, আমার যদি সন্তান না হয় তাইলে এত জমি জায়গা কে নেবে, কার নামে আমি করে দিব। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, বাবাজি কোনদিন সন্তান হয় না। বিরাদার মা সারাও তিনি বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহকে, বলতেছে বলো গো আমার স্বামী, অনেক চেষ্টা করলাম কোনদিন তো আমাদের একটা সন্তান হলো না। তবে শুনে নিন, আপনি আর একটা বিবাহ করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর বিবি মা সারা বলছে, হুজুর আপনি আবার বিবাহ করুন। ও ভাই, আপনাদেরকে বলে যাই, এখনকার কোন মায়েরা বাবা আপনার বিবাহ করতে বলবে না যদি সন্তান না হয়, বাবাজি বিবাহ করতে বলবে না কেন না? আমার মা বোনদের অন্তরে বাবাজি সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভালোবাসা কাউকে দিতে রাজি নয়। কি গো, আপনি সকালবেলা গিয়ে বিবিকে বলেন যে আমি আরেকটা বিয়ে করবো, আপনার তুমি হ্যাঁ বাড়িতে উঠতে দিবেন আপনাকে। কিন্তু মা সারা তিনি বলতেছে, হুজুর ওগো আমার প্রাণের স্বামী, এত কষ্ট করার পর একটা সন্তান হলো না, আপনি এক কাজ করুন, আর একটা মহিলাকে বিবাহ করুন। জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছি, বলো গো বিবি, তবে শুনে নাও, আমি যে আর একটা বিবাহ করব, তোমার কি মন খারাপ করে না? তোমার কি মনের ভিতরে একটু কষ্ট হয় না? মা সারা বলতেছে, বলো গো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তবে আপনি শুনে নিন, আমাদের এত জমি জায়গা, আমাদের সন্তান যদি না হয় কাকে দিবেন জমি জায়গা? আপনি আর একটা বিবাহ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো গো আমার বিবি, এক কাজ করো, তুমি আমার জন্য একটা মেয়ে খোঁজ লাগাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর নিজের বিবি বেরাদের ইসলাম মজা সামানি কিরাব, নিজের বিবি আপনার স্বামীর বিবাহ দেওয়ার জন্য মহিলা বাবা চারিদিকে আপনার খোঁজ করতে লাগলো। বাবা খোঁজ করতে বাবাজি মুসলমান লাস্ট পজিশনে একজন মহিলা পা গেল, তার নাম হযরতে মা হাজেরা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা হাজেরার খোঁজ যখন পা গেল, বাবা বহুত লম্বা ঘটনা। মা হাজেরার সঙ্গে যখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে মা সারার গর্ভে থেকে বাবাজি বেরাদের ইসলাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো আমার স্বামী, আপনি আমাকে বিবাহ করেছেন, তবে বলুন না আপনি মোহাব্বত আমাকে করবেন না আপনার বিবি আগার বিবিকে করবেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো বিবি, তবে শুনে নাও, আমি দুটা বিবাহ করেছি, এই কারণের জন্য আমার আগার বিবির কোনো সন্তান আদি হয় না, তার জন্য তোমাকে বিবাহ করেছি। আমি দোনো বিবিকে সমান ভালোবাসবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা হলো, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে ঘর সংসার যখন বাবা শুরু হতে বাবাজি মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে দেখি একটা সন্তান জন্ম নিল বাবা। সে সন্তানটার নাম হলো হযরতে ইসমাইল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইসমাইল জন্ম নেওয়ার পরে বেরাদের ইসলাম আল্লাহর হুকুমে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আপনার কিনাও বাড়ি থেকে আপনার বিদায় করে দিয়েছিলেন সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে বাবাজি হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং ইসমাইল আলাইহিস সালামকে মা বেটাকে বাবাজি ওই সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে আপনার রেখে দেওয়া হয়েছিল। বেরাদের ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আসে। একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বিবির তো খাবার দাবার সব শেষ, তুমি আবারও যাও তোমার বিবিকে খাবারটা দিয়ে আসো। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আপনার আল্লাহর হুকুম পেয়েছেন, হুকুম পাওয়ার
পরে সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে যখন এসেছেন, আসার পরে বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কি আমাদেরকে বাড়িতে নিয়ে যাবেন না? বলো গো বিবি, বিবি এটা আল্লাহর হুকুম, তারই জন্য আমি তোমাদেরকে এই জায়গায় রেখে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, গো আমার ফেরেশতারা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইলকে ভালোবাসে। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতা বলো তো, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইলকে ভালোবাসে? আল্লাহর ফেরেশতারা বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, তবে আপনি শুনে নিন, ইব্রাহিম খলিলুল্লাহ বেশি ভালোবাসে ইসমাইলকে। ও গো খোদা, আপনাকে নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতারাও, না 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 না, ইব্রাহিম আপনার কেন ইসমাইলকে মহব্বত করে না, আমাকে মহব্বত করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো ফেরেশতারাও, ও ফেরেশতা তবে শুনে নাও, আমি ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি একটা আমি তাকে পরীক্ষা করব। এই পরীক্ষাতে যদি ফার্স্ট হয়, জানবো যে ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি মহব্বত করে। জোরে বলেন। ফেরেশতারা বলছে, আল্লাহ কি পরীক্ষা বলো, তোমরা দেখে যাও। ইব্রাহিম খলিল রাত্রে ঘুম পাড়তেছেন, আরাম করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কুরবানি করো। সকাল হয়েছে, 100টা উট কুরবানি করলেন। জোরে বলেন, কটা করলেন? 100টা উট কুরবানি করার পরে আমার দ্বিতীয় রাত্রিতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বিছানায় আরাম করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো ইব্রাহিম খলিলুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আবার তুমি কুরবানি করো। সকাল হলো, সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি 200টা উট কুরবানি করলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত্রিতে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলতেছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে নাও, শুনে নাও, তুমি আবারও কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, ও গো রব্বুল আলামিন, আমি তো প্রথমবার 100টা উট কুরবানি করলাম, দ্বিতীয়বার 200টা উট কুরবানি করলাম। ও গো আল্লাহ, আপনি আমাকে বলে দিন কোন জিনিসটা আপনার রাস্তায় কুরবানি করলে পারে আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে তুমি বেশি মহব্বত করো তাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো, তাকে কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝে গেলেন, আমি তো মহব্বত করি বেশি আমার বেটা ইসমাইলকে। জোরে বলেন। সকাল হলো, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলে বিবি, আমার সন্তানকে ভালো করে গোসল করিয়ে দাও, নতুন পোশাক পরিয়ে দাও। বলে কোথায় নিয়ে যাবেন? বলে আমি আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? দাওয়াত খেতে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি মুসলমান ভাইরা, ইসমাইলকে ভালো করে গোসল করিয়ে দিলেন। গোসল করিয়ে দেওয়ার পরে নতুন পোশাক পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ একটা ব্যাগের ভিতরে বাবা একটা দড়ি এবং ধারালো একটা অস্ত্র আপনার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নেওয়ার পরে জিলহজ মাসের 10 তারিখে সকাল বেলাতে বাবাজি আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 ইবলিস শয়তান বলতেছে, ইসমাইল যদি আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বড় ইনাম পুরস্কার দেবে। ইবলিস বলতেছে, আমি কুরবানি করতে দেব না, দেব না, দেব না। বাবাজি আপনার কি নাও, ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলের হাতটা ধরে আপনার টুক 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 করে চলতে লেগেছে, ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে আছে। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলে এ হাজেরা,
তোমার বেটা ইসমাইলকে কোথায় নিয়ে গেছে তুমি কি জানো? মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে তবে শুনে নাও, আমার স্বামী আমার সন্তানকে নিয়ে গেছে তার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা নবী কোনেরা কোনদিন মিথ্যা কথা বলে না রে বাবা। বন্ধুর বাড়ি হলো আল্লাহর বন্ধুর বাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ইবলিস শয়তান এসে বলছে, এই হাজেরাও, তোমার স্বামী তোমার বেটাকে দাওয়াত খেতে নিয়ে যাইনো, মিনা মাঠে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে গেলেন শয়তান